আজকে আমাদের ছাদ বাগান থেকে কিছু ফ্রুটস হারভেস্টিং করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে গেলাম আমার ছাদ বাগানের আমার একটি প্রিয় গাছের কাছে। এই বেদানা গাছটা আমার ভীষণ প্রিয়। গাছটা অনেক ছোট এনেছিলাম আর এত ছোট গাছে যে এতগুলো বেদানা দিবে এটা ভাবতেই পারি নাই। এত ছোট গাছ থেকে অনেকগুলো ফল পেয়েছি আর ফলগুলো মাশাআল্লাহ এক একটা বেদানার ওজনই হয়েছে হাফ কেজির বেশি। আমাদের পাশে কখনো ডালিম বা বেদানা গাছ ছিল না, তার জন্য আমরা আসলে বুঝতে পারছিলাম না যে এই ফলগুলো পাকলে কেমন হয় বা কখন পাকবে। তো আমাদের হয়তো ফলগুলো তুলতে একটু বেশি দেরি হয়েছে, যার জন্য ফলের নিচের অংশটা অনেকখানি পচে গিয়েছিল। এর আগেও আমরা আরও 2-3টা ফল তুলেছি, কিন্তু ফলগুলোর ভেতরে পুরোই সাদা ছিল আর ফলগুলোর গায়ে তখন মাংসও হয়েছিল না। এজন্য আমরা ভেবেছিলাম যে ফলগুলো হয়তো পরিপক্ক হতে আরও অনেক দিন দেরি হবে, তার জন্য আমরা অনেক দেরি করেছি। কিন্তু আমরা যেটা বুঝলাম যে এই ফলের জাতটাই হয়তো সাদা, কালারটা একদমই লাল হচ্ছে না, কিন্তু গায়ে মাংস হয়েছে। খেতে কিন্তু খুব একটা খারাপ না, তবে অতটাও ভালো হয়নি। এখন চলে গেলাম আমাদের ছাদ বাগানের সব থেকে প্রিয় গাছটার কাছে, সেটা হচ্ছে আমাদের এই ড্রাগন গাছটা। মাশাআল্লাহ ড্রাগনের টেস্ট কিন্তু দারুণ, খুবই 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 মজা। এই সিজনে মোটামুটি আমরা ভালো পরিমাণে ড্রাগন পেয়েছি এই গাছটা থেকে, তবে এবার ড্রাগনের সাইজগুলো তুলনামূলক অনেকটাই ছোট হয়েছে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে ওইভাবে হ্যান্ড পরাগনটা ঠিকমতো করা হয়নি, যার জন্য ফলের সাইজগুলো অনেকটাই ছোট হয়েছে। তবে খেতে মাশাআল্লাহ মজাই আছে। তবে একটা জিনিস বুঝলাম, আগের বারের তুলনায় এবার অতিরিক্ত বৃষ্টির কারণে ফলের স্বাদটা আগের থেকে মিষ্টিটা একটু কম হয়েছে এবার। তবে ফলের স্বাদ যেমনই হোক না কেন, নিজেদের লাগানো গাছ থেকে যে কোনো ফল পেড়ে খেতে কি যে আনন্দ লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। একমাত্র যারা এরকম বাগান করে বা গাছপালা পরিচর্যা করে তারাই বুঝতে পারবে এর কি আনন্দ। আমি যখন ফলগুলো পেড়ে এরকম জোর দিয়ে সাজিয়ে রাখছিলাম, আমার যে কি অদ্ভুত আনন্দ হচ্ছিল, আমার দেখতেই শান্তি লাগছিল। তবে আমি কিন্তু বাগানের কোনো কাজেই লাগি না, মানে কোনো পরিচর্যাই করি না। এই বাগানের সমস্ত কাজ, সমস্ত পরিচর্যা কিন্তু আমার ছোট বোন আর আমার আব্বু মিলেই করে। বাট আমি যে একটু তদারকি করি, একটু গাছগুলো দেখে মনে শান্তি নেই এই আর কি। আর ফলগুলো তুলি, ছবি তুলি, ভিডিও করি, এতেই আমার অনেক শান্তি লাগে। আমাদের ছাদ বাগানের আরেকটা হিট গাছ হচ্ছে এই চাইনিজ আমড়া গাছটা। সারা বছর এতে আমড়া ধরে থাকে, মানে যে কোনো সাইজের আমড়া এই গাছটাতে পাওয়া যাবে। একদিকে যেমন আমড়ার ফুল আসে, অন্যদিকে ছোট সাইজের আমড়া, বড় সাইজের আমড়া, সমস্ত সাইজের আমড়া সারা বছর এই গাছটা আমাদেরকে ফল দিতে থাকে। ছোট ছোট গাছে যখন গাছ ভর্তি এরকম ফল দেখি না, দেখতেও অনেকটা শান্তি লাগে। মানে আমাদের এই ছাদ বাগানে যখন বিকালে একটু উঠি না, গাছগুলো দেখতে এত শান্তি শান্তি লাগে যেটা বলে বোঝানো যাবে না। কোনো কারণে যদি মন খারাপ থাকে, যখন এই গাছগুলোর দিকে তাকাই বা গাছের ফলগুলো দেখি, মনটা না অটোমেটিক ভালো হয়ে যায়। আমাদের বাগানে একটা ছোট্ট চাইনিজ কমলা গাছও আছে। গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে। এত ছোট গাছে যে এত ফল আসবে এটা ভাবতেই পারিনি। আমাদের ছাদ বাগানে কিন্তু ফলের পাশাপাশি অনেক ধরনের সবজিও আছে, যেমন করলা, চাল কুমড়া, পুঁই শাক, বেগুন, কাঁচামরিচ, এছাড়াও আরও কয়েক রকমের সবজি আছে। নেক্সট কোনো ভিডিওতে পুরো ছাদটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।